عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون. وقال الله تعالى في موضع آخر الذين آمنوا ولم يلبسوا إيمانهم بالظلم أولئك لهم الأمن وهم مهتدون. সভার সুযোগ্য সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, সুপ্রিয় ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। খুতবায়ে মাসনুনার পরে পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে দুটি আয়াত পরিবেশন করেছে। ইনশাআল্লাহ তার সম্মুখে রেখে আলোচ্য বিষয়কে কেন্দ্র করে কিছু কথা পরিবেশন করবো। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। তবে প্রত্যেক দিনই বক্তব্য রাখে আলোচ্য বিষয়কে কেন্দ্র করে শুরু থেকে। আজকে বক্তব্য রাখবো শেষ দিক থেকে। অন্যান্য দিন বক্তব্য রাখি শুরু থেকে, আজকে শেষ দিক থেকে, মানে উল্টো দিক থেকে রাখবো। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার মা এবং বোনেরা, আপনারা আপসে আওয়াজ খুব করছেন, কথা খুব বলছেন। এত কথা বললে আপনারা নিজেরাও বক্তব্য বুঝতে পারবেন না, লোকেদেরকেও বুঝতে দেবেন না। আপনাদের আওয়াজ আমাদের কানে এসে পৌঁছাচ্ছে। আল্লাহ হেফাজত করুক। আমার মা এবং বোনেরা, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপসে কোনো কথা বলবেন না। সুপ্রিয় ভাই, আপনাদের জন্য বসার জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে, তারপরেও দাঁড়িয়ে আছেন কেন আমি বুঝতে পারছি না। সামনে জায়গা প্রচুর খালি আছে। সুপ্রিয় রাতে কিন্তু আপনারা একটু এগিয়ে চলে আসুন। যে আওয়াজ যাচ্ছে তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এগিয়ে চলে আসুন। পিছনে আওয়াজ যাচ্ছে না নাকি? যে ভাইরা, সময় নষ্ট করিয়েন না। সকলেরই টাইম নির্ধারিত। বক্তার বক্তব্য পরিবেশন করার টাইম অত্যন্ত নির্ধারিত। যে আর সমাজ সংশোধনের পথ পদ্ধতি সম্পর্কে আপনারা আলোচনা শুনলেন। সর্বপ্রথমত আমাদের বক্তা এবং শ্রোতাদের সংশোধিত প্রথম হতে হবে। কি বলছেন? যদি বক্তারা যদি নিজেদের সংস্কার এবং সংশোধন না করে, আর উদ্যোক্তারা যদি নিজেদের সংস্কার এবং সংশোধন না করে, তাহলে কিন্তু সমাজ সংশোধন হবে না। কি বলছেন? এজন্য আসুন আমরাই সর্বপ্রথমত নিজেদের সংস্কার এবং সংশোধন করি। আর এজন্য আমি যে কোনো জায়গায় যাই, সাধারণত কেউ যখন কোনো কথা বলে, মুসলিম হোক বা অথবা মুসলিম, আহলে হাদিস হোক অথবা মাযহাবি, আমি একটাই কথা বলি, প্রশ্ন করার থাকলে আমার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত এ টু জেড আপনি প্রশ্ন করুন। কোরআন এবং সুন্নাহ পরিপন্থী, মানবতা পরিপন্থী, সাম্যবাদ পরিপন্থী কোনো বিষয় যদি আমার মধ্যে যদি দেখতে যদি পান, তাহলে আমাকে বলুন, ইনশাআল্লাহ আমি সংস্কার এবং সংশোধন করে নেব। যে এখন হাওড়া স্টেশনে গীতা বুক স্টলে একটা বই নিতে যাচ্ছি। দোকানদারকে বলছি, ওই বেদান্ত দর্শনটা দেন তো। বেদান্ত দর্শন, দোকানদারের কাজ হলো বই বিক্রি করা, যত সেল হবে তত তার লাভ হবে। উনি বেদান্ত দর্শন আমাকে দিয়ে দিয়েছেন, কিন্তু পার্শ্বেই ছিলেন, আমার পার্শ্বে দুই ভদ্রলোক হিন্দু, একজন ডক্টর বিনয়। যে এই ডক্টর বিনয়, ইনি আমার উপরে চরম রেগে গিয়েছেন। বলছেন, আরে আপনি এই বই কেন নেবেন? এগুলো আমাদের ধর্মগ্রন্থের বই। বুঝেছি, আসলে আপনাদের মাদ্রাসায় এগুলো পড়ানো হয় সাম্প্রদায়িকতা ছড়ানোর জন্য। সাম্প্রদায়িকতা সৃষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্যে এগুলো আপনাদের মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এগুলো আমাদের ধর্মের বই, আমাদের বই আপনি নেবেন কেন? একদম চরম রেগে গিয়েছেন। আমি বললাম, দাদা, আমাদের মাদ্রাসায় এগুলো পড়ানো হয় না। উনি বললেন, কেন তবে নেবেন? আমি বললাম, এটা জানার জন্য। আপনি কেন নেবেন? এগুলো আমাদের ধর্মের বই, এগুলো আপনি পড়তে পারেন না। আমি তাকে বললাম, দাদা, আপনি যে বলছেন সাম্প্রদায়িকতা ছড়ানোর জন্য, তো আমি বেশি লেখাপড়া করিনি। 2002 এর কথা বলছি। আমি বললাম, আমি বেশি লেখাপড়া করিনি।
সাম্প্রদায়িকতা কাকে বলে এটাই আমার অজানা। আমার অজান্তে আমার দ্বারা সাম্প্রদায়িকতা কথাবার্তা আচার আচরণ কর্ম হয়ে যেতে পারে। তো দাদা একটু সাম্প্রদায়িকতা কাকে বলে এটা একটু বলবেন। উনি কিন্তু আর সাম্প্রদায়িকতার সংজ্ঞা দিচ্ছেন না, উনি শুধু বারবার একটা কথাই বলছেন, এগুলো হচ্ছে আমাদের ধর্মগ্রন্থের বই, খ্রিস্টানদের ধর্মগ্রন্থের বই হচ্ছে বাইবেল, আর আপনাদের মুসলমানদের ধর্মগ্রন্থ হলো আল কোরআন। আমি বললাম দাদা আপনি যখন বলছেন যে এগুলো আমাদের ধর্মগ্রন্থের বই, তো আচ্ছা বেদ পড়েছেন? বলছেন না না, অত মোটা মোটা বইয়ের কথা কেন বলছেন? আমি বললাম বেদ তো অনেকগুলো, মাসুর 4খানা বেদ, তো 4খানা বেদের মধ্যে 1খানাও বেদ পড়েননি। আচ্ছা বুঝেছি, তাহলে মহাভারত পড়েছেন? বলছে এ তো আরো মোটা বই। আমি বললাম তাহলে রামায়ণ পড়েছেন? বলছে না না, ও সব পড়েনি। আমি বললাম তাহলে পুরাণ পড়েছেন? আমি বললাম অনেক পুরাণ, 18খানা পুরাণের মধ্যে 1খানাও পুরাণ পড়েননি। আমি বললাম তাহলে মনুস্মৃতি পড়েছেন? আমি বললাম যে মনুস্মৃতি বিখ্যাত বই ফেকাখণ্ডের, হিন্দু ধর্মের, এই বইটাও পড়েননি, তাহলে বুঝি তাহলে উপনিষদ পড়েছেন? বলছে না না, আপনি শুধু মোটা মোটা বইয়ের নাম নিচ্ছেন। আমি বললাম উপনিষদ তো অনেকগুলো বলে থাকেন, কিন্তু 12খানা মাসুর উপনিষদ, সেই উপনিষদের মধ্যে 1খানাও উপনিষদ পড়েননি, তাহলে বুঝি এই গীতাখানা পড়েছেন? বলছে না না, এগুলো আসলে পড়ি না, আমরা পুস্তিকাগুলো পড়ি, ছোটি ছোটি বই। তা আমি বললাম এই বইগুলো বললেন যে আমাদের, আর তারপরে আপনারাও পড়েননি। আমি বললাম দাদা সাম্প্রদায়িকতার সংজ্ঞা কিন্তু আপনি দেননি। ফার্মেসিতে সচল ওষুধও পাওয়া যায়, ভালো ওষুধও পাওয়া যায়, তার যার ডেট আছে, আর এক্সপায়ার ডেট হয়ে গেছে ওষুধের, যে ডেট ওষুধগুলো যে এক্সপায়ার হয়ে গেছে সেই ওষুধগুলো কিন্তু ফার্মেসিতে পাওয়া যায়। সেই ফার্মেসিতে যে ফার্মেসিওয়ালা প্রতারক, ধোঁকাবাজ। তো আপনি যদি শিক্ষিত হন তো আপনাকে ওই এক্সপায়ার ডেটালা ওষুধগুলো দেবে না, কিন্তু যদি মূর্খ যদি হন, জাহেল হন, অজ্ঞ হন, তাহলে কিন্তু ওই এক্সপায়ার ডেটগুলো আপনাকে দেবে। এজন্যই তো ওই ফার্মেসিওয়ালা প্রতারক আপনার রেখেছেন। সব ফার্মেসিওয়ালা প্রতারক এমনটি না, যারা মানে প্রতারক তারা এক্সপায়ার ডেটগুলো রাখে, আর অশিক্ষিত জাহেল অজ্ঞ মূর্খদের এগুলো দিয়ে দেয়। তা আমি বললাম আপনি বেদ পড়েননি কেন? আসলে আপনি যে বলছেন যে এগুলো পড়েনি, আসলে আপনাদের তো পড়ার তো পারমিশন নাই, ও অনুমতি নাই। বেদ পাঠ করার অপরাধে আপনাকে জাহান্নামের নরকে যেতে হবে, নরকে যেতে হবে। আপনার মহাভারত, রামায়ণ, শ্রীমদ্ ভগবত গীতা আপনারা সবাই পড়বেন কি করে? আপনার উপনিষদ পড়বেন কি করে? তখন সেই ভদ্রলোক আমাকে বলছে দাদা আমাকে ক্ষমা করবেন, চিনতে পারিনি। আমি বললাম শুনুন, সম্ভবত, আমি বললাম সম্ভবত এক সময় ভারতের ধর্মগ্রন্থ ছিল বেদ। আমি বললাম যে কনফার্ম এটা বলছি না, তার কারণ বেদ কোনো কালে আসমানি গ্রন্থ ছিল, গীতা আসমানি গ্রন্থ। এটা আমরা মুসলমান কেন, ও মুসলমানরাই তো সবাই মানে না, হিন্দুরাই তো এটা সবাই মানে না। বেদ যে আসমানি গ্রন্থ, এ বেদই তো বলে না যে আমি আসমানি গ্রন্থ, তাহলে এ বেদকে আসমানি গ্রন্থ মানার কোনো অর্থই হয় না। হ্যাঁ, বাইবেল আসমানি গ্রন্থ ছিল, বাইবেল আসমানি গ্রন্থ ছিল, মানে তাওরাত এবং ইনজিল। তো তাওরাত এবং ইনজিল বর্তমানে পরিবর্তন হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে। সেটা নাসেরার এক সময় ধর্মগ্রন্থ ছিল, আপনার বানি ইসরাইলের ধর্মগ্রন্থ ছিল। মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন তার অনুসারী যারা আজকে ইহুদি বলে দাবি করে, তাদেরকে তাওরাত দেওয়া হয়েছিল, এবং ইনজিল যারা আজকে খ্রিস্টান বা ঈসাই বলে দাবি করে তাদেরকে দেওয়া হয়েছিল। সেগুলো পরিবর্তন হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে। আর বেদ যে আসমানি গ্রন্থ কোনকালে ছিল এটা তো আজকে বোঝাই যাচ্ছে না। আর পবিত্র কোরআন আপনি বললেন শুধু মুসলমানদের, কিন্তু পবিত্র কোরআন মুসলমানদের ধর্মগ্রন্থ এমন না। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা এই পবিত্র কোরআন অবতীর্ণ করলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কুরাইশদের, মক্কাবাসীদের, মুশরিকদের, অন্যান্য সবাইকে দাওয়াত দিলেন, আহ্বান জানালেন, এই পবিত্র কোরআন হলো সমগ্র মানব জাতির জন্য ধর্মগ্রন্থ। তখন ভদ্রলোক ডক্টর বিনয় আমাকে বলছেন আমাকে ক্ষমা করবেন, আপনাকে চিনতে পারিনি। আমি বললাম এবার বলুন দাদা যে আমি সাম্প্রদায়িকতার কথা বলছি না, আপনি সাম্প্রদায়িকতার কথা বলছেন। আমি তো বলছি যদি বেদ যদি কোনো কালে ভারতের ধর্মগ্রন্থ থাকে, তাহলে ভারতের যারা ছিল সকলের ধর্মগ্রন্থ বেদ। যদি বাইবেল যে এলাকায় ধর্মগ্রন্থ ছিল তাওরাত এবং ইনজিল সকলের সেই এলাকার ধর্মগ্রন্থ, এখন সেগুলো অবিকল রূপে নেই, নিখুঁত এবং নির্ভেজাল রূপে নেই। পৃথিবীতে এখন নির্ভেজাল এবং নিখুঁত রূপে একটি ধর্মগ্রন্থ আছে, আর তা হলো পবিত্র কোরআন এবং সুন্নাহ হাদিস। সুপ্রিয় ভাই এবং বোন, এটা হচ্ছে মুসলিম এবং অমুসলিম সকলের জন্যই ধর্মগ্রন্থ।
ইসলাম ধর্মটা হলো সারা বিশ্ব মানব জাতির জন্যে, সারা বিশ্ব মানবের জন্যে। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে যেমন অমুসলিমরা কেউ কাফের, কেউ মুশরিক, কেউ নিজেদেরকে ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ জৈন, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ বলে দাবি করছে। এ মুসলমান ঘরে যারা আমরা জন্মেছি সবাই আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি। সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু বাস্তবে কি আমরা মুসলমান? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক। আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। অধিকাংশ মানুষ তো আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় বলে বিশ্বাস করে, এক অদ্বিতীয় বলে বিশ্বাস করার সাথে সাথে তারা শিরক করে। ফলে তারা ঈমানদার না, তাওহীদবাদী না, তাওহীদপন্থী না, বরং তারা হলো মুশরিক। সূরা ইউসুফ 12 নম্বর সূরার 106 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমান নিয়ে আসার পরে নিজেদের ঈমানকে জুলমের সাথে সংমিশ্রণ করেনি, তাদের জন্য রইল নিরাপত্তা এবং তারাই হেদায়েত প্রাপ্ত। সূরা নাম 6 নম্বর সূরার 82 নম্বর আয়াত। আল্লাহ তাআলা মাত্র আয়াতে স্পষ্টভাবে বললেন, ঈমান নিয়ে আসার পরে নিজেদের ঈমানকে জুলমের সাথে সংমিশ্রণ করেনি। জুলুম বলতে শিরক। সুতরাং এই আয়াত যখন অবতীর্ণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, আইয়ুনা লাম ইয়াজলিম নাফসা, আমাদের মধ্যে এমন কি আছে যে নিজের নফসের উপরে, নিজের সত্তার উপরে, নিজের জীবনের উপরে অন্যায় করেনি, জুলুম করেনি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মাতৃভাষাতে কোরআন অবতীর্ণ হচ্ছে, আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোরআনের তাৎপর্য বুঝতে হিমশিম খাচ্ছেন, তাৎপর্য বুঝতে পারছেন না। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে যারা হাদিস ছাড়া কোরআন বুঝার প্রচেষ্টা করে, হাদিস ছাড়া কোরআন বুঝার প্রচেষ্টা করে, সুপ্রিয় ভাই এবং বোন, এদের জন্য এতে চরম শিক্ষা রয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মধ্যে এমন কি আছে যে নিজের নফসের প্রতি, নিজের জীবনের প্রতি জুলুম করেনি, অন্যায় করেনি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি শুনো নাই লোকমান সিও পুত্রকে কি বলেছিলেন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। সূরা লোকমান 31 নম্বর সূরার 13 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ তাআলা বলেন যে লোকমান তার সিও পুত্রকে বলেছিলেন, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক করো না, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো বড় জুলুম, বড় অন্যায়। তো অত্র আয়াতে সূরা নামের 82 নম্বর আয়াতে ঈমানকে জুলমের সাথে যে মিলাতে নিষেধ করেছেন, তার তাৎপর্য হলো যে শিরকের সাথে সংমিশ্রণ করো না। ঈমান নিয়ে আসার পরে তোমরা শিরক করো না। যদি শিরক না করো তাহলে তোমাদের জন্যই রইবে নিরাপত্তা। আল্লাহ বলছেন, যারা ঈমান নিয়ে আসার পরে, যে সমস্ত ঈমানদার এবং মুসলমান আছে, ঈমানদার এবং মুসলমান আছে, তারা ইসলাম গ্রহণের পরে, ঈমানদার হওয়ার পরে তারা যদি শিরক না করে তাহলে তাদের জন্যই রয়েছে নিরাপত্তা এবং তারাই হেদায়েত প্রাপ্ত। হেদায়েত এবং নিরাপত্তা এই দুটো নির্ভর করছে আমাদের শিরক না করার উপরে। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলেছি আজকে আলোচনা একটু শেষের দিক থেকে করব, তা আসুন শেষের দিক থেকে করি। আসলে শিরক হলো দুই ধরনের, একটা হলো বড় শিরক, একটা হলো ছোট শিরক। বড় শিরকটা প্রথম, তো বড় শিরকটার আমি পরে আলোচনা করব, ছোট শিরক নিয়ে প্রথমত আলোচনা করি। ছোট শিরক আবার দুই প্রকারের, একটা হলো প্রকাশ্য শিরক আর একটা গোপনীয় শিরক, যাকে বলা হয় শিরকে জলি ও শিরকে খাফি। প্রকাশ্য শিরক আর গোপনীয় শিরক। শিরকে জলি তথা প্রকাশ্য শিরক আবার হলো তিন প্রকার। প্রকাশ্য শিরক হলো তিন প্রকার, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। একটা হলো কর্মের মাধ্যমে,
প্রকাশ্য শিরক, একটা হলো কর্মের মাধ্যমে যাকে শিরকে ফেলি বলা হয়ে থাকে। মানে মাদ্রাসার তালবে ইলম যারা আছে ওরা শিরকে ফেলি, মানে বাংলা যতটা ওদের জন্য সহজলব্ধ নয়, বোধগম্য নয়, তার থেকে মানে উর্দুটাই আরবিটাই তাদের কাছে সহজ। এজন্য শিরকে জালির তিন প্রকারের। এক প্রকার হচ্ছে ফেলি তথা কর্মগত, যেমন তাবিজ, মাদুলি, তালপাতা, গাছ ইত্যাদি লটকানো। রোগ বালা মুসিবত বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্যে আপনার ঝিনুক, কড়া, চুল, তালপাতা ইত্যাদি, মাদুলি, তাবিজ ইত্যাদি আপনার লটকানো, ঝুলানো, পরা, এগুলো হচ্ছে শিরক। সুতরাং উকবা বিন আমির আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একটি দল এলো, যে দলে 10 জন ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জনের সাথে বায়াত করলেন, একজনের সাথে বায়াত করলেন না। তখন তারা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি 9 জনের সাথে বায়াত করলেন, একজনের সাথে করছেন না কেন? একজনের সাথে করলেন না কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না আলাইহি তামিমা, তার কাছে মাদুলি রয়েছে, তার কাছে তাবিজ রয়েছে। সেই ব্যক্তি তখন নিজের জামার হাতার ভিতরে হাতটাকে প্রবেশ করিয়ে মাদুলিটাকে ছিঁড়ে ফেলে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার সাথে বায়াত করলেন এবং বললেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি মাদুলি ঝুলালো, যে ব্যক্তি তাবিজ পরলো, সে শিরক করলো। মুসনাদ আহমদ হাদিস নম্বর 17422, হাদিস সহিহ। কথাগত শিরক, শিরকে কাউলি, কথাগত, কথার মাধ্যমে শিরক। এই কথার মাধ্যমে শিরকটা আমাদের প্রায় সমাজে রয়েছে, প্রায় ঘরে রয়েছে। ছেলের মাথায় হাত দিয়ে শপথ করা, যে ছেলের মাথায় হাত দিয়ে শপথ করা, বা নিজের মাথায় হাত দিয়ে শপথ করা, মায়ের শপথ, বাবার শপথ ইত্যাদি, এগুলো হচ্ছে শিরক। সুতরাং আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি একজন ব্যক্তিকে দেখলেন যে কাবার শপথ করছে। কাবার শপথ, কাবার রবের শপথ যদি করে তাহলে ঠিক আছে, জি, কিন্তু কাবার শপথ এটা বৈধ না। আল্লাহ এবং তার গুণাবলী মাধ্যমে, আল্লাহ এবং তার যে সমস্ত সুন্দর সুন্দর নাম আছে, সেই সমস্ত নামের মাধ্যমে শপথ করা যায়। বৈধ বিষয়ে নিজের দাবির দৃঢ়তার জন্য, নিজের কথার নিশ্চয়তার জন্য আপনি শপথ করতে পারেন প্রয়োজনে, সুপ্রিয় ভাই এবং বোন। কিন্তু আল্লাহ এবং তার গুণাবলী ছাড়া অন্য কোনো কিছুরই নামে শপথ করা বৈধ নয়। সুতরাং আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এক ব্যক্তিকে দেখলেন যে সে কসম করছে, শপথ করছে কাবার, তখন তিনি বললেন, কাবার কসম করো না। তার কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কিছুরই নামে শপথ করলো সে শিরক করলো। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 3251। তাহলে আমরা পেলাম কর্মগত শিরক, কথাগত শিরক, কাজের মাধ্যমে শিরক, কথার মাধ্যমে শিরক। আর একটা শিরক হচ্ছে আপনার না করার মাধ্যমে। এটা কিন্তু মারাত্মক ব্যাধি, সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। না করার মাধ্যমে শিরক, করার মাধ্যমে শিরক, কথার মাধ্যমে শিরক। আর একটা শিরক হচ্ছে না করার মাধ্যমে শিরক। সুতরাং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে সহিহ মুসলিম, সুনানে নাসাই, ইবনে মাজাহ বিভিন্ন হাদিস গ্রন্থে, যে বান্দা এবং শিরকের মাঝে পার্থক্য নির্ণয় করা হলো সালাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে, লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরকি ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক। বান্দার মাঝে এবং শিরকের মাঝে পার্থক্য নির্ণয়কারী হলো নামাজ। ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক,
যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে শিরক করলো। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 1080। ये হাদিসটি সহিহ লে গায়রিহি, মানে এই হাদিসটি সনদগত ভাবে জয়ীফ, এর মধ্যে একজন বর্ণনাকারী জয়ীফ থাকার কারণে, কিন্তু এই হাদিসটি সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে, বিশুদ্ধ সূত্রে বর্ণিত আছে। শারহ উসুল ইতিকাদে আহলি সুন্নাত ওয়াল জামাআহ হাদিস নম্বর 1521। সেই হাদিসের কারণে এই হাদিসটি সহিহ, তার কারণ হাদিসের ভাবার্থ একই। রাসূল সাল্লাল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা এবং শিরকের মাঝে পার্থক্য নির্ণয়কারী হলো নামাজ। ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে শিরক করলো। সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের সমাজে পাড়ায় পাড়ায় আত্মীয় স্বজনে এমন কোন আত্মীয় স্বজন পরিবার নেই, ব্যতিক্রমে একাধিক পরিবার, যে পরিবারে 100% নামাজ পড়ছেন। আমাদের সিংহভাগ পরিবার তথা 95% মুসলমান বর্তমানে আপনার বেনামাজি, নামাজ পড়ে না, তো নামাজ না পড়ার মাধ্যম দিয়ে এরা শিরক করছে। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আজকে সারা পৃথিবীতে মুসলিমরা ভীত এবং সন্ত্রস্ত, সারা পৃথিবীতে মুসলিমরা ভীত এবং সন্ত্রস্ত। এই মুসলিমরা ভীত এবং সন্ত্রস্ত কেন জানেন? মুসলিমরা ভীত এবং সন্ত্রস্ত কেন জানেন? এদের তো ভীত এবং সন্ত্রস্ত হওয়ার কথা নয়। এরা তো একমাত্র আল্লাহ তাআলাকেই ভয় করবে, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। কিন্তু এরা আজকে ভীত সন্ত্রস্ত কেন? এদের উপরে জুলম নির্যাতন চলছে কেন? সুপ্রিয় ভাই এবং বোন, এই ভারতের মাটিতে প্রায় মুসলিমরা প্রায় 1000 বছর রাজত্ব করেছে। তারপরেও মুসলিমরা ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিল না। বিজেপি, আপনার হিন্দুরা ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিল না। আপনারা আজকে ওই ইন্দোনেশিয়া, বাংলাকে কেন্দ্র করে মিডিয়া যা কিছু অপপ্রচার চালাচ্ছে, সুপ্রিয় ভাই এবং বোন, এগুলো মিডিয়ার অপপ্রচার। জি, এগুলো মিডিয়ার অপপ্রচার। বলছে 4000 ধর্ষণ করেছে নারীকে, হিন্দুদেরকে বাংলাদেশে। জি, এইখান থেকে ভাই তুমি দেখতে পেলে বাংলাদেশে 4000 হিন্দু নারীকে ধর্ষণ করলো। আর আরজি করে একজন ডাক্তারকে ধর্ষণ করে খুন করে দেওয়া হলো। 4 মাস হয়ে যাচ্ছে, অথচ এখন পর্যন্ত খুনিকে, অপরাধীকে তুমি চিহ্নিত করতে পারছো না। এখন পর্যন্ত অপরাধীকে চিহ্নিত করতে পারছো না। যতক্ষণ পর্যন্ত আমাদের মানসিকতা পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত এ ধর্ষণ, খুন, অপরাধ বাড়তেই থাকবে। সুপ্রিয় ভাই এবং বোন, একজন অমুসলিম নামটা যদি অমুসলমান যদি হয়ে যায় আর নিষিদ্ধ জায়গাতে ঘোরাফেরা করে, আপনার অনেকগুলো মোবাইল নিয়ে, তাহলে সে হলো সন্দেহজনক একজন মানুষ। আর যদি মুসলিমকে যদি ধরা যদি হয় তাহলে প্রথমেই সে হচ্ছে জঙ্গি। এই মানসিকতা পরিবর্তন না করতে গেলে কখনো শান্তি প্রতিষ্ঠিত হবে না। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার ইন্দোনেশিয়াতে আপনার হিন্দু অত্যন্ত সংখ্যালঘু, মালয়েশিয়াতে হিন্দু অত্যন্ত সংখ্যালঘু। সুপ্রিয় ভাই এবং বোন, আরাবিয়ান কান্ট্রিতে হিন্দু অত্যন্ত সংখ্যালঘু। বলুন তো, সেখানে ধর্ষিত হচ্ছেন, তাদেরকে ধর্ষণ করা হচ্ছে, তাদেরকে খুন করা হচ্ছে। যতটা নিরাপত্তা সেখানে তারা লাভ করছে এই ভারতবর্ষের মাটিতে না। আর বিজেপির শাসনে আজকে ক্ষমতায় কে আছে কেন্দ্রে? বিজেপি। তো বিজেপির মুখ দিয়ে একাধিকবার উচ্চারিত হচ্ছে হিন্দু ধর্ম খতরে মে হ্যায়, হিন্দু খতরে মে হ্যায়। হিন্দু ধর্মটাও খাতরাতে রয়েছে, আর হিন্দুরাও আপনার ভীত সন্ত্রস্ত অবস্থায় রয়েছে। বিজেপি ক্ষমতা থাকায় অবস্থায় যদি হিন্দুরা আর হিন্দু ধর্মটা আপনার ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকে, যে নিরাপত্তাহীনতায় যদি ভুগে, তাহলে আমি বলবো যে আপনারা মুসলমানদেরকে ক্ষমতা দিয়ে দিন, নিরাপত্তা লাভ করবেন। আপনারা নিরাপত্তাহীনতায় ভুগবেন না, সুখ এবং শান্তি লাভ করবেন। সুপ্রিয় ভাই এবং বোন, যেমন দেখছেন আপনার মালয়েশিয়া, যদি বলেন যে এখানে মুসলমানরা যে সংখ্যাগুরু হলে মুসলমানরা সংখ্যাগুরু হলে অমুসলিমরা সুখ এবং শান্তি লাভ করবে, তো ইসলামের দরজা খোলা। জি, আপনাদের যদি এটা ইচ্ছা হয় ইসলাম সার্বজনীন দিন,
সারা পৃথিবীর মানুষের জন্য এসেছে। আপনাকে সাদরে আহ্বান জানাচ্ছি, কালেমায়ে শাহাদাত পড়ে মুসলিম হয়ে যান, কোনো সমস্যা নাই সুপ্রিয় ভাই এবং বোন। তাহলে ধর্মে বাধ্যবাধকতা নাই, লা ইকরাহা ফিদ্দিন। আমরা কাউকে বলপূর্বক মুসলমান বানাতে পারি না, এটা আমাদের ইসলাম বলেছে, আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আসুন এই মুসলিমরা আজ ভীত এবং সন্ত্রস্ত অবস্থায়। আমি আপনাদের বলি, একদিকে বিজেপি বলছে হিন্দুরা ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে। পৃথিবীতে এই ভারতবর্ষের মাটিতে আপনার সংখ্যাগুরু হচ্ছে তারা, এমনকি ক্ষমতায় আছে তারা, তারপরেও নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ভীত সন্ত্রস্ত অবস্থায় তারা জীবন কাটাচ্ছেন। এটা কাটাবেন, এটা স্বাভাবিক। আল্লাহ পবিত্র কোরআনে কি বলছেন শুনুন, সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা বিমা আশরাকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া মাওয়াহুমুন নার ওয়া বি'সা মাসওয়াজ যালিমিন। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 151 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন, অচিরেই কাফেরদের অন্তরে আমি আতঙ্ক ঢেলে দেব। আল্লাহ কি বলছেন? অচিরেই অবিশ্বাসীদের অন্তরে আমি আতঙ্ক ঢেলে দেব। বিমা আশরাকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা। এটা এ কারণে যে তারা আল্লাহর সাথে এমন কিছুকে শরীক করেছে যার দলিল আল্লাহ তাআলা অবতীর্ণ করেন নাই। তাদের ঠিকানা হবে জাহান্নাম। তা কতই না নিকৃষ্ট স্থান। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে মানুষের অন্তরে আল্লাহ যে আতঙ্ক ঢেলে দিব বললেন, কারণ উল্লেখ করছেন। অবিশ্বাসীদের অন্তরে আতঙ্ক ঢেলে দিব বললেন, মানুষের অন্তরে আতঙ্ক ঢেলে দিব বললেন, কারণ উল্লেখ করছেন। এজন্যই ঢেলে দিব যে তারা আল্লাহর সাথে শিরক করেছে। শিরক এত বড় অপরাধ যে এই পৃথিবীতেও নিরাপদ ভাবে সুখ এবং শান্তি লাভ করতে পারবে না। কোটি কোটি টাকার মালিক হলেও এই বুঝি জান গেল, এই বুঝি কেউ আক্রমণ করলো, এই আতঙ্কে তারা ভুগবে। সুখ এবং শান্তি জীবনে তাদের কখনো আসবে না। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ নিজে বলছেন শিরক যারা করবে তাদের অন্তরে আমি আতঙ্ক ঢেলে দেব, ভয় ভীতি ঢেলে দেব। তো এটা বলতেই পারে বিজেপিরা যে বিজেপি খাতরে মে, হিন্দু ধর্ম খাতরে মে হ্যাঁ, হিন্দু খাতরে মে হ্যাঁ। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্যই যে আপনার তারা শিরকে জর্জরিত। মুসলমানরা ভীত এবং সন্ত্রস্ত কেন? মুসলমানরা যে শিরক করছে, মুসলমানরা শিরক করে না? আমি তো বললাম ছেড়ে দেওয়া, আমি বলেছি এমন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাইজা তারাকা ফাকাদ আশরাক, যে নামাজ ছেড়ে দিল সে শিরক করলো। তাহলে না করার মাধ্যমে, ছেড়ে দেওয়ার মাধ্যমে 5 ওয়াক্তের নামাজ সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে আমাদের জন্য অপরিহার্য। যতক্ষণ পর্যন্ত আমার আপনার জ্ঞান আছে সুপ্রিয় ভাই এবং বোন, যতক্ষণ পর্যন্ত জ্ঞান আছে ততক্ষণ পর্যন্ত আমার জন্য নামাজ মাপ নেই। পানি থাকলে ওযু করুন, মাটি থাকলে পানি নেই, মাটি আছে তায়াম্মুম করুন। পানিও নেই, মাটিও নেই, আপনি আছেন বিমানে, নামাজের টাইম হয়ে গেছে, জামাবাইনা সালাতাইন করেও আপনি আকাশে উঠছেন। আপনি বিনা ওযুতে বিনা তায়াম্মুমে নির্ধারিত সময়ে আপনি নামাজ পড়ে নেন। আপনি যদি অপবিত্র থাকেন তবু আপনি সেই অবস্থায় আপনি নামাজ পড়ে নেবেন। পবিত্রতার দোহাই দিয়ে আপনার নামাজ কাজা করা যাবে না। সুপ্রিয় ভাই এবং বোন, নামাজ ছেড়ে দেওয়া এটা হচ্ছে শিরক। এত বড় অপরাধ, এত বড় অপরাধ। আর তারপরে আজকে 80% মুসলমান আজকে আমরা বেনামাজি শিরক করে চলেছি। যে মুসলমান সমাজে এই শিরকের ব্যাধি সম্প্রসারিত হয়েছে, যে মুসলমান ঘরে ঘরে আজ শিরক প্রবেশ করেছে, সেই ঘরে কখনো শান্তি এবং নিরাপত্তা আসতে পারে না। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য শান্তি যদি পেতে হয়, নিরাপত্তা যদি লাভ করতে হয়, তাহলে আমাদের গ্রাম পরিবার থেকে, আমাদের সমাজ থেকে শিরকের মূলোৎপাটন করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, পৃথিবীতে আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণিত করেছিলেন এজন্যই যে শিরকের মূলোৎপাটন করা হবে এবং তাওহীদকে প্রতিষ্ঠা করা হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। তাগুত বলা হয় আল্লাহ ছাড়া যার উপাসনা করা হয়। সে মানুষও হতে পারে, নবী রাসূলও হতে পারে, আবার জিন শয়তানও হতে পারে, আবার পাথর প্রতিমা বৃক্ষ লতা ইত্যাদিও হতে পারে, চন্দ্র সূর্যও হতে পারে। আল্লাহ ছাড়া যার উপাসনা করা হয় আবিধানিক অর্থে সেই হল, পারিভাষিক অর্থে সেই হলো তাগুত। সুপ্রিয় ভাই এবং বোন,
পারিভাষিক অর্থে সেই হলো তাগুত। আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয়, কিন্তু প্রত্যেক তাগুত যে অপরাধী হবে এমনটি না। যেমন ঈসা আলাইহিস সালাম অপরাধী নন, উযাইর আলাইহিস সালাম অপরাধী নন, তার কারণ তারা নিজেদের ইবাদতের দিকে কখনো আহ্বান করেন নাই, বরং আল্লাহর ইবাদতের জন্য জাতিকে বলেছিলেন, সেই জাতি আল্লাহর সাথে অন্যকে শরীক করেছে। সুতরাং শিরকের ভয়াবহতা প্রসঙ্গে ঈসা আলাইহিস সালাম ও জাতিকে স্পষ্ট ভাবে বলেছিলেন যে তোমরা তোমাদের প্রতিপালক, তোমরা আমার প্রতিপালক এবং তোমাদের প্রতিপালকের উপাসনা করো, আল্লাহর উপাসনা করো যিনি আমার প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই শিরক হলো, ঈসা আলাইহিস সালাম বলেছিলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম, তার কোনো সাহায্যকারী থাকবে না। সূরা মাইদা 5 নম্বর সূরার 72 নম্বর আয়াত। তাহলে আমরা বুঝতে পারলাম শিরক এত বড় ভয়াবহ অপরাধ, এত বড় ভয়াবহ অপরাধ, যে ঘরে, যে পরিবারে, যে সমাজে আপনার শিরক থাকবে সেই সমাজের মানুষ আতঙ্কগ্রস্ত হবে। আতঙ্কগ্রস্ত অবস্থায় তারা জীবনযাপন করবে, সুখ এবং শান্তি প্রকৃত অর্থে তারা লাভ করতে সক্ষম হবে না। এই শিরকের কারণে সুপ্রিয় ভাই এবং বোন, এবং শিরক যদি করা হয় তাহলে জান্নাত হারাম, তার ঠিকানা হবে জাহান্নাম, তার কোনো সাহায্যকারী থাকবে না। সুপ্রিয় ভাই এবং বোন, শিরক এমন অপরাধ, এমন অপরাধ যে ওযু বিনষ্ট হয়ে যাওয়ার যেমন কতগুলো কারণ আছে, অনুরূপ ভাবে ইসলাম বিনষ্ট হয়ে যাওয়ার কতগুলো কারণ আছে। সুপ্রিয় ভাই এবং বোন, খুব মনোযোগ দিয়ে শুনুন। ওযু বিনষ্ট হয়ে যাওয়ার যেমন কতগুলো কারণ আছে, ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাওয়ারও কতগুলো কারণ আছে। তার মধ্যে এক নম্বর হিসেবে যারা উল্লেখ করেছেন মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে এজাম তথা স্কলার, কোরআন এবং হাদিসের যারা মহাপণ্ডিত, তাওহীদ সংক্রান্ত যারা বই লিখেছেন, নওয়াকিদুল ইসলাম সম্পর্কে যারা বই লিখেছেন, তারা এক নম্বরে রেখেছেন শিরক। শিরকের কারণে ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে। একটা মানুষ 60-70 বছর ধরে ইবাদত করে আর তারপরে সে যদি শিরক যদি করে, বড় ধরনের শিরক, তাহলে তার ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, শিরক এত বড় অপরাধ, এত বড় অপরাধ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আনাম 6 নম্বর সূরার 83 থেকে 6 নম্বর সূরার 83 থেকে 86 নম্বর আয়াতে 18 জন বিশিষ্ট নবী রাসূলের কথা উল্লেখ করেছেন। অতঃপর 88 নম্বর আয়াতে বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই 18 জন বিশিষ্ট নবী রাসূলের কথা উল্লেখ করার পর বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই নবীরাও যদি শিরক করত তাহলে তারা যে আমল করত সেই সমস্ত আমল বিনষ্ট হয়ে যেত। যত তারা আমল করেছিল সমস্ত আমল ধ্বংস হয়ে যেত শিরকের কারণে। সূরা আনাম 6 নম্বর সূরার 88 নম্বর আয়াত, সূরা জুমার 39 নম্বর সূরার 65 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে প্রত্যাদেশ করা হয়েছে এবং তোমার পূর্বে যতগুলো নবী প্রেরণ করা হয়েছিল প্রত্যেককে আদেশ দেওয়া হয়েছিল যে যদি তুমি শিরক করো তাহলে তোমার সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে এবং অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা জুমার 39 নম্বর সূরার 65 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, নবী রাসূলদের যদি অবস্থা এই হতো যে শিরক করার কারণে তাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যেত এবং তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতো, সুপ্রিয় ভাই এবং বোন, আসলে নবী রাসূলদের প্রতি এই কথা প্রত্যাদেশ করে তার উম্মতদেরকে সতর্ক করে দিয়েছেন যে আল্লাহ তাআলার নিকটে যদি নবী রাসূলদের শিরক করার কারণে এই অবস্থা হয় তবে তোমাদের কি অবস্থা হতে পারে, তোমাদের কি পরিণাম হতে পারে সুপ্রিয় ভাই এবং বোন। আর সেই অবস্থায় যদি মৃত্যুবরণ হয়ে যায় তাহলে জান্নাতে যাবার কখনোই প্রশ্নই নেই। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে শরীক করাকে ক্ষমা করবেন না। সূরা নিসা 4 নম্বর সূরার 48 এবং 116 নম্বর আয়াতের অংশ বিশেষ। সুপ্রিয় ভাই এবং বোন, যদি শিরক করে কেউ যদি মারা যায় তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। অবশ্য শিরক
করার পরে আমাদের দ্বারা শিরক হয়ে গেছে, আমরা আমাদের জীবদ্দশাতেই বেঁচে থাকতেই আমরা যদি লজ্জিত অন্তরে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি এবং সৎ কর্ম করি, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে পারেন। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আমাদের জীবনে যত প্রকারের শিরক হয়েছে সেই শিরক থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। আর যদি আমাদের দ্বারা বড় শিরক হয়ে গেছে তাহলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনার আগে, সুপ্রিয় ভাই এবং বোন, আগে কালেমায়ে শাহাদাতের নবায়ন করুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা পাঠ করুন, নইলে আপনার কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। সুপ্রিয় ভাই এবং বোন, ছোট শিরকের উদাহরণ দিতে প্রথমে ছোট শিরক থেকে আপনাদের সম্মুখে শুরু করেছিলাম। একটা বিষয় সেখানে আছে, আপনার শিরকে জালি হয়েছে, শিরকে খাফি, গোপনীয় শিরক। গোপনীয় শিরক কি জানেন? গোপনীয় শিরক এটাও কিন্তু ছোটখাটো শিরক নয়, বিশাল শিরক। একজন ব্যক্তি নামাজ পড়ছে সাধারণভাবে, একবারে খুব দ্রুত গতিতে, যে 5G চালাচ্ছিল, আর তারপরে যখন দেখেছে মৌলানা সাহেব তাকাচ্ছে, তখন এবার ধীর স্থির ভাবে শুরু করে দিয়েছে। নামাজ পড়ে না, নামাজ পড়ে না। কেউ মারা গেছে, জানাজার নামাজ পড়তে এসেছে, কেন? জানাজার নামাজ পড়তে বেনামাজিরা কেন আসে বলেন তো? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে। বেনামাজিরা যদি থেকে থাকেন তারাই বলেন যে কিসের জন্য আসেন নামাজ পড়তে। আল্লাহর ভয়ে। আসরের পরে জানাজার নামাজ হবে এতটুকু ঘোষণা দেওয়া হয়েছে। সেই দিনও আসরের নামাজ ছেড়ে আপনি বাইরে দাঁড়িয়ে আছেন মসজিদের, অপেক্ষা করছেন যে মসজিদের ইমাম বের হবেন তো মাইয়াতের খাট বের হবে, মাইয়াতকে নিয়ে খাট বের হবে, লাশ নিয়ে খাট বের হবে, আমরা জানাজার নামাজ পড়বো। আপনার জানাজার নামাজ পড়তে এই বেনামাজিগুলো যদি একজন আসতো না, এই নামাজিগুলো 2-4 জন গিয়ে যদি জানাজার নামাজ পড়ে দাফন করে দিত, পৃথিবীর কেউ পাপী হতো না। তারপরে ওই বেনামাজিরা এসেছে কেন? আল্লাহর ভয়ে। আরে নামাজ ছেড়ে দেওয়া শিরক, নামাজ ছেড়ে দেওয়া কুফর। আর সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ তো বলছেন এটা রিদ্দা আনিল ইসলাম, অর্থাৎ এই কারণে ইসলাম টুটে যাবে, অর্থাৎ তাদের নিকটে এটা আপনার বড় ধরনের কুফর এবং বড় ধরনের শিরকের অন্তর্ভুক্ত, যে কারণে সে ব্যক্তি মুসলমানই থাকবে না। সুপ্রিয় ভাই এবং বোন, অপরপক্ষে ওলামায়ে কেরাম রয়েছেন তাকে ছোট শিরক এবং ছোট কুফর ধরেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, সেই দৃষ্টিকোণ থেকে মহাপাপী, সেটা একটা আলাদা সাবজেক্ট। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের যে বিষয়টা বলতে চাচ্ছি, যে বেনামাজি কি জন্য এসেছে জানাজার নামাজ পড়তে? আমি নিষেধ করছি না জানাজার নামাজ পড়তে, তবে লোক দেখানো যদি হয়, লোকে কি বলবে এই যদি হয়, আল্লাহর সন্তুষ্টি যদি না হয়, তাহলে এই নামাজ পড়ে যে আপনার বিন্দু মাত্র লাভ হবে না। এই নামাজ পড়েও আপনি বড় ধরনের পাপ করছেন, এই নামাজ পড়েও আপনি বড় ধরনের পাপ করছেন। এটা আমার কথা না, সকলের ঐক্যমতেই। তার কারণ লোক দেখানো যে কাজটা করা হয় সেই কাজটাকে বলা হয় শিরক। মাহমুদ বিন লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা আশ-শিরকুল আসগার? ক্বালা আর-রিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের জন্য সবথেকে বেশি যে বিষয় ভয় করি তা হলো ছোট শিরক। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হে আল্লাহর রাসূল, ছোট শিরক কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লৌকিকতা, লোক দেখানো। মুসনাদ আহমদ হাদিস নম্বর 23636। আপনার শিরক আর এই ছোট শিরক, কিন্তু ছোট শিরকের অর্থ ছোট পাপ এমনটি নয়। সমস্ত আলেমের, সমস্ত ধর্মীয় পণ্ডিত জি যারা কোরআন এবং সুন্নাহ সম্পর্কে বিশেষ অবগত আছেন, সমস্ত ধর্মীয় পণ্ডিতের, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সকলের ঐক্যমতে এই ছোট শিরক হলো মহাপাপ। মহাপাপ, ছোট শিরক মহাপাপ। তাহলে আপনি যদি জানাজার নামাজটা যদি লোক দেখানো পড়েন, লোকে কি বলবে এই জন্য যদি পড়েন, আমার সালা হয় লোকে কি না পড়লে কি বলবে, প্রতিবেশী হয় যদি জানাজার নামাজে না যায় তাহলে লোকে কি বলবে, এই কারণে যদি আপনি জানাজার নামাজ পড়েন তাহলে আপনার নেকি হবে না, আপনার পাপ হবে। তো মাইয়াত কি লাভ পাবে আপনার জানাজায়? আপনার দোয়াই মাইয়াতের কি উপকার হবে? আপনার তো নিজেরই গুনাহ, নিজেরই পাপ। তো ছোট শিরক সুপ্রিয় ভাই এবং বোন কিন্তু মহাপাপ। বড় শিরক এবং ছোট শিরক দুটাই মহাপাপ। তাহলে উভয়ের মাঝে পার্থক্য অনেকগুলো আছে, তার মধ্যে অন্যতম একটা পার্থক্য হলো ছোট শিরকের কারণে একটা মানুষ মুশরিক হয়ে যাবে না, ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে না।
কিন্তু আপনার বড় শিরকের কারণে একটা মানুষ মুশরিক হয়ে যাবে, তার ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, সে আর মুসলমান থাকবে না। আর একটা ছোট শিরক, এই ছোট শিরক, শিরকে খাফি, গোপনীয় শিরক, এটা সমুদ্রের বালু কোটার নেই, গণনা করে শেষ করা যাবে না। বক্তব্য রাখতে এসেছে সন্তুষ্টি আল্লাহ তাআলার না হয়ে যদি আপনাদের হয়ে যায়, তাহলেই কিন্তু বক্তার অবস্থাটাই যে বক্তব্য রাখতে এসেছি, হাদিয়া না পেলে অসন্তুষ্ট, হাদিয়া দিয়েছেন মনোপুত না হলে অসন্তুষ্ট, এটা শিরক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাইসা আব্দুদ দিনার ওয়াদ দিরহাম ওয়াল কাতিফাত ওয়াল খামিসা ইন উতিয়া রাদিয়া ওয়া ইল্লাম ইউতা লাম ইয়ারদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রূপ এবং স্বর্ণের দাস ধ্বংস হয়ে যায়। স্বর্ণ মুদ্রা, রূপ এবং স্বর্ণ মুদ্রার দাস ধ্বংস হোক। চাদর এবং শালের দাস ধ্বংস হোক। মখমল চাদর, রেশমি কাপড়ের দাস ধ্বংস হোক। দেওয়া হলে সন্তুষ্ট, না দিলেই অসন্তুষ্ট। ইন উতিয়া রাদিয়া ওয়া ইল্লাম ইউতা লাম ইয়ারদা। দেওয়া হলে সে সন্তুষ্ট হয়, আর না দেওয়া হলেই সে অসন্তুষ্ট হয়ে যায়। সহিহ বুখারী হাদিস নম্বর 2886। এই গোপনীয় শিরক অধিকাংশ বক্তা ফেসে যাব। আল্লাহ হেফাজত করুক। আল্লাহ একমাত্র তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি। অধিকাংশ বক্তা, সুপ্রিয় ভাই এবং বোন, এই জায়গাতে ফেসে যাব। বড় ধরনের শিরক, এটা ছোট শিরক কিন্তু মহাপাপ। সুপ্রিয় ভাই এবং বোন, লোকের যদি সন্তুষ্টি হয়, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টিতে আলোচনা করতে হবে, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বক্তব্য পরিবেশন করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, তাতে কমিটি সন্তুষ্ট হোক আর অসন্তুষ্ট হোক। সুপ্রিয় ভাই এবং বোন, আমার পূর্বে নাজমা আলম সাহেব বক্তব্য দিলেন সমাজ সংশোধনের পথ ও পদ্ধতি। আমার পরেও আলোচক আছে, এজন্যই শেষ দিক থেকে শুরু করেছিলাম, যে প্রথম দিকে শুরু করতে গেলে একটুও যেতে পারতাম না। বুঝতে পেরেছেন? বলছি যে সাহেব কিছু প্রশ্নের উত্তর দেবেন, এখন কিছু প্রশ্ন থাকলে পরে আমরা করতে পারি। সেগুলো প্রশ্ন থাকলে পরে উনি সংক্ষিপ্তভাবে উত্তর দেবেন, প্রশ্ন পাঠাতে পারেন। যদি প্রশ্ন থাকে সাহেবকে প্রশ্ন করতে পারেন, নির্দিষ্ট সময় পরে আর হবে না। যদি তারা প্রশ্ন থাকে লিখিতভাবে দিতে পারেন বা সাহেবকে জিজ্ঞাসা করতে পারেন। যে সুপ্রিয় ভাই এবং বোন, টাইম প্রায় আমার শেষ হয়ে গেছে। আপনারা কমন বক্তব্য কেন্দ্র করে কিছু প্রশ্ন যদি পাঠাবো দু একটা, তাহলে পাঠাতে পারেন। বুঝতে পেরেছেন? মানে পুরো আলোচনা করা সম্ভবই হলো না। গুরুত্বপূর্ণ এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্যই আল্লাহ তাআলা তাওহীদ প্রতিষ্ঠার জন্য এবং শিরকের মূলোৎপাটনের জন্যই, শিরক যতক্ষণ পর্যন্ত আমরা শিরককে বর্জন না করব, ততক্ষণ পর্যন্ত তাওহীদ প্রতিষ্ঠা সম্ভব নয়। আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, তো শিরক যতক্ষণ পর্যন্ত অস্বীকার না করব, ততক্ষণ পর্যন্ত আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতেই পারবো না। এবার না জানার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, সেটা স্বতন্ত্র ব্যাপার। এজন্যই আজকে অনেক মুসলমান না জেনে শুনে কালেমা শাহাদাত পড়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর তারপরে মাজারে গিয়েও মাথা ঠুকে, কবরে গিয়েও সাজদা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও প্রার্থনা করে, ওয়ালি আউলিয়াদের কাছে প্রার্থনা করে, বিপদ আপদ থেকে মুক্তির দোয়া করে, এবং অমুসলিমদের যে মূর্তি আপনার সরস্বতী পূজা, দুর্গা পূজা, কালী পূজা, সেগুলোতে গিয়েও আবার মাথা নত করে। আর তারপরে সে ভাবে আমি আধুনিক মুসলমান। নাউযুবিল্লাহি মিন যালিক। সুপ্রিয় ভাই এবং বোন, মুশরিকরা আপনার থেকে, মক্কার মুশরিকরা আপনার থেকে অনেকটা তুলনামূলক ভালো ছিল। আজকে মুসলমানরা বিপদে পড়লে শিরক করে, আর তৎকালীন মক্কার মুশরিকরা বিপদে পড়লে বরং আল্লাহকে ডাকতো। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ওয়াইদা মাসসাকুমুদ দুররু ফিল বাহরি যাল্লা মান তাদউনা ইল্লা ইয়্যাহ
ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি আরাযতুম ওয়া কানাল ইনসানু কাফুরা। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 67 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, তোমাদেরকে যখন বিপদ স্পর্শ করে সমুদ্রে, তখন আল্লাহ ছাড়া সবকিছু যাদেরকে তোমরা ডাকো তা হারিয়ে যায়, তোমাদের মন থেকে উধাও হয়ে যায়। আর যখন আল্লাহ তাআলা স্থলে তোমাদেরকে মুক্তি দেন, তখন তোমরা বিমুখ হয়ে যাও, আল্লাহকে ভুলে যাও। আল্লাহ বলছেন, মানুষ তো খুবই অকৃতজ্ঞ। সূরা বনী ইসরাঈলের 67 নম্বর আয়াত। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। সুপ্রিয় ভাই এবং বোন, মক্কা বিজয়ের দিনে ইকরামা বিন আবি জাহাল মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছে শাম দেশে, সিরিয়ার দিকে। নৌকায় আরোহণ করেছে। নৌকার যাত্রীরা বলছে, নৌকার মাঝিরা বলছে, আখলিসু ফা ইন্না আলিহাতাকুম লা তুগনি আনকুম হাবুনা শাইয়া, ফা ইন্না আলিহাতাকুম লা তুগনি আনকুম শাইয়ান হাবুনা। একাগ্রচিত্তে আল্লাহকে ডাকো। নৌকার মাঝিরা বলছে, নাবিকেরা বলছে, তোমরা এক আল্লাহকে ডাকো একাগ্রচিত্তে, বিশুদ্ধ অন্তঃকরণে। মানে নৌকা যখন নদীর মধ্যখানে যখন পৌঁছাছে, মাঝ নদীতে যখন নৌকা পৌঁছাছে, তখন বিশাল ঝড়ের কবলে পড়েছে নৌকা। তখন নৌকার নাবিকেরা বলছে, এক আল্লাহকে ডাকা ছাড়া কোনো মুক্তি নেই, বিশুদ্ধ অন্তঃকরণে এখন আল্লাহকে ডাকো। এই মুহূর্তে তোমাদের দেবী দেবতা, পাথর প্রতিমা, বৃক্ষলতা, গুল্ম, কোন দেবী দেবতা তোমাদের কোনো উপকার দেবে না। চন্দ্র, সূর্য, লাত, মানাত, উজ্জা তোমাদের কোনো উপকারে আসবে না। এই মুহূর্তে যদি তোমাদের কেউ উদ্ধার করে, তিনি হলেন আল্লাহ। ইকরিমার হৃদয়ে দাগ কেটে যাচ্ছে। আরে এই কথাটাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। হে মানব জাতি, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে এই কথাটাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। পৃথিবীতে যত উপাস্য আছে আল্লাহ ছাড়া সবই হলো বাতিল। যালিকা বিআন্নাল্লাহু হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। সূরা হজ 22 নম্বর সূরার 62 নম্বর আয়াতের অংশ বিশেষ। এটা এজন্যই যে আল্লাহ তাআলাই হলেন সত্য, চূড়ান্ত, বাস্তব। আর আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে আহ্বান করে, ডাকে, তা হলো বানামাট, কল্পিত, মিথ্যা। সুপ্রিয় ভাই এবং বোন, ইকরামার হৃদয়ে দাগ কেটে যাচ্ছে। সে বলছে, যে আল্লাহ সমুদ্র উদ্ধার করবে, সেই আল্লাহ স্থলে উদ্ধার করবেন। আল্লাহ গো, এই যাত্রায় যদি বেঁচে যাই, তাহলে সিরিয়া নয়, আমি ফিরে যাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে, আর কালেমায়ে শাহাদাত পড়ে আমি মুসলমান হয়ে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমায়ে শাহাদাত পড়ে মুসলমান হয়ে যাব। সেই যাত্রায় ইকরামা বেঁচে যাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে যাচ্ছে। সুনানে নাসাই হাদিস নম্বর 4067। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে তৎকালীন মুশরিকরা বিপদে পড়লে একমাত্র আল্লাহকে ডাকতো। আর বর্তমানে অনেক মুসলমানরা বিপদে পড়লে শিরক করে। যে অনেক মুসলমান বিপদে পড়লে শিরক করে, কবরে যায়, মাজারে যায়, আর যারা মরে গেছে তাদের কাছে প্রার্থনা করে। সুপ্রিয় ভাই এবং বোন, সবাই নেই আলোচনা করার, আমি শুধু আপনাদের এতটুকু বলি। বিখ্যাত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মরে যায় তখন তার কর্ম বন্ধ হয়ে যায়। সহিহ মুসলিম হাদিস নম্বর 1631, সুনানে আবি দাউদ হাদিস নম্বর 2880। মানুষের যখন ইন্তেকাল হয়ে যায় তখন তার নিজস্ব কর্ম বন্ধ হয়ে যায়। তিনটি ধারা ব্যতীত পৃথিবীতে যা করে গেছে, আপনার সাদকায়ে জারিয়া, আর আপনার এমন জ্ঞান যা সে লিখে গিয়েছে বা বইপত্র ছেপে গিয়েছে বা কিনে ফ্রি বিতরণ করে গিয়েছে, যতদিন তার দ্বারা উপকৃত হবে নেক্সট সন্তান, এগুলো হচ্ছে তার নিজস্ব কর্ম। সুপ্রিয় ভাই এবং বোন, মানুষের ইন্তেকালের সাথে সাথে তার কর্ম বন্ধ হয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আর এরা বলছে যারা মরে গেছে ওয়ালিয়া উলিয়া, এদের পাওয়ার আরো বেড়ে যায়। আল্লাহ হেফাজত করুন। ঘোষণা দেওয়া হয়েছে রাত 10টার পর থেকে বাইরের মাইক বন্ধ করে দেওয়া হবে। তো এই প্রেক্ষিতে একটা ঘোষণা যে এরপরে আমাদের আলোচক আছেন তিনি আছেন। আর একটা কথা, আপনাদের তো বিজ্ঞাপনে এটা লিখে দেওয়া ছিল যে এখানে বিশ্ব মানবতার কল্যাণে তার সঙ্গে একটু কথা ছিল যে গঙ্গাপুর মসজিদের সংস্কারের একটা লক্ষ্য ছিল।
যে লক্ষ্যটা একটা অন্যতম লক্ষ্য, এত বড় একটা ব্যবস্থাপনা, সেখান থেকে কিছু ফলন কিন্তু আসে, সে বিষয়টা আপনারা মনে হয় অনেকে ভুলেই গেছে। কিন্তু বিজ্ঞাপিত একটা প্রচারিত কথা, এই কথার প্রতি একটু আমল করবেন। যে মসজিদের যে সংস্কারের বিষয় ছিল, আমরা তো ঠিক ওইভাবে কোনো কালেকশন করিনি, কালেকশনের কোনো বক্তাও রাখিনি, এরকম কোনো পদ্ধতি নিয়ে তা আলোচনা করার কোনো ব্যবস্থাও নেই। তো আপনাদের কাছে একটা আবেদন ছিল, সেই আবেদনটা আপনারা তো মনে হয় ভুলে গেছেন। আমাকেও অনেক আগে থেকে বলা উচিত ছিল, সেটাও কর্তৃপক্ষ বলেননি। এখনো যারা সময় আছে সেটা মনে রাখবেন। আর প্রশ্ন করবেন। আর কথাটা হলো 10টার পরে বাইরের মাইক বন্ধ হয়ে যাবে, এটা ঘোষণা দেওয়া ছিল যে বাইরের মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে। কিন্তু বক্তা আমাদের এখন একজন বাকি আছে, সেটা মাথায় রাখবেন। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, আমি কথাটা লম্বা করছি না। ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, পরবর্তীতে এবার প্রথম থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রশ্ন? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত কেন করব? প্রেক্ষাপট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আল্লাহ তাআলার ইবাদত কেন করব? প্রথম নম্বর কথা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, আমার তাওহীদ একত্ব প্রতিষ্ঠার জন্য। সূরা যারিয়াত 51 নম্বর সূরার 56 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ ছাড়া তোমরা কারো ইবাদত, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আর তার ছাড়া তোমরা অন্য কারো ইবাদত করো না। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 23 নম্বর আয়াত। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সাথে কাউকে শরীক করো না। তো আল্লাহর ইবাদত আমরা এজন্যই করব যে তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আর এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহর ইবাদত আমরা করি আর না করি, বুঝতে পেরেছেন? আল্লাহর ইবাদত করি আর না করি, আগে থেকেই আল্লাহ তাআলা ইলাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ খালিক, আল্লাহ রব, আল্লাহকে আমরা স্রষ্টা মানি আর না মানি, তিনি আমাদের সৃষ্টি করার আগে থেকেই তিনি খালিক, স্রষ্টা। তিনি প্রতিপালন করার আগে থেকেই প্রতিপালক, রব। বুঝতে পেরেছেন? আমরা ইবাদতের মাধ্যম দিয়ে আল্লাহর যে কোনো কিছু উপকার করবো এমনটি না। ইবাদত করলে আমরা নিজেরা নিজেদের উপকার করব, আর ইবাদত যদি না করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, আমরা নিজেদের ক্ষতি করব। দেখ, 2 নম্বর, আমরা হচ্ছে সৃষ্টি আর আল্লাহ হচ্ছেন স্রষ্টা। সুপ্রিয় ভাই এবং বোন, মালিক কর্মচারী। আপনি কর্মচারী রাখবেন যদি মালিক আপনার মালিক, আপনি আপনার মালিক হিসেবে যদি কর্মচারী যদি আপনার কোনো কাজ যদি না করে, কি বলছেন? কর্মচারীর কাজ কি? মালিক যা নির্দেশ দেবে তা বাস্তবায়ন করা। মালিক যা নির্দেশ দেবে তা বাস্তবায়ন করা, আর না হলে সে কর্মচারী হচ্ছে ধোঁকাবাজ। আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহ যে আমরা আল্লাহকে মানি আর না মানি, পৃথিবীতে যে যতটুকু আমাদের আয়ু দিয়েছেন ততদিন আল্লাহ তাআলা আমাদের রিজক দেবেন। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার মতো জায়গাতে যখন আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, হে আল্লাহ, যারা শুধু ঈমানদার তাদেরকে রিজক দেবে, রুজি দেবে, এর বিপরীত অর্থ কি? যারা কাফের, যারা মুশরিক, যারা নাস্তিক, যারা তোমার অবাধ্য, যারা তোমার ইবাদত করবে না, তাদেরকে রিজক দেবে না, তাদেরকে রুজি দেবে না। তো আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান কাফারা ফামাত্তিহু কলিলা সুম্মা ইস্তারুহু ইলা আযাবিন নার। তো আল্লাহ বলছেন, যারা আমার অবাধ্য, যারা কাফের, যারা আমাকে মানে না, তাদেরকেও আমি রিজক দেব। ওয়ামান কাফারা ফামাত্তিহু কলিলা, আমি তাদেরকেও রিজক দেব পার্থিব জীবনে, যতদিন তাদেরকে আয়ু দিচ্ছি রিজক দেব। তাহলে এটা আলাদা প্রসঙ্গ যে তারা যেহেতু আমাকে মানে না, এজন্য তাদেরকে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করে দেব। সুপ্রিয় ভাই বোন, যেহেতু আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, আল্লাহ তাআলা আমাদের মালিক, অবশ্য আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে আল্লাহ তাআলার জন্য কোনো কিছু দৃষ্টান্ত পেশ করা যাবে না। সুপ্রিয় ভাই এবং বোন, কারোর সাথে সাদৃশ্য করা যাবে না। আল্লাহ বলছেন, ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। তোমরা আল্লাহর জন্য দৃষ্টান্ত স্থাপন করো না, নিশ্চয়ই আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা নাহল 16 নম্বর সূরার 74 নম্বর আয়াত।
সুপ্রিয় ভাই এবং বোন, যখন এই কথাটা এলাম, এখানে শুধু একটা কথা বলে দিই, আপনারা বান্দা এবং আল্লাহর মাঝে মাধ্যম নির্ধারণ করাটাও হচ্ছে ঈমান ভঙ্গের কারণ এবং শিরক। এটাও একটা ঈমান ভঙ্গের কারণ, ইসলাম ভঙ্গের কারণ। ঈমান এবং ইসলাম ভঙ্গের যে 10টি কারণ আছে তার মধ্যে এটাও একটা। বান্দা এবং আল্লাহর মাঝে, যেমন আপনার প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ইত্যাদি বলছে, যদি উকিল যদি না ধরা হয়, পীর যদি না ধরা হয়, তাহলে আল্লাহকে কিভাবে করবেন? উকিল না ধরতে গেলে কিভাবে আপনি মুক্তি পাবেন? প্রধানমন্ত্রীর কাছে, রাষ্ট্রপতির কাছে কিভাবে পৌঁছাবেন? মুখ্যমন্ত্রীর কাছে কিভাবে পৌঁছাবেন যদি আপনি নেতা না ধরেন? তা আল্লাহ তাআলাকে নেতার সমতুল্য মনে করে। অথচ আল্লাহ তাআলা কোথাও বললেন না যে মাধ্যম দিয়ে তোমরা আমাকে ডাকো, কোন ব্যক্তির মাধ্যম দিয়ে আমাকে ডাকো, এই কথা বললেন না। বরং কি বলছেন? ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছেন, তোমাদের প্রতিপালক বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 40 নম্বর সূরার 60 নম্বর আয়াত। এ প্রসঙ্গে সূরা বাকরা 2 নম্বর সূরার 186 নম্বর আয়াত দ্রষ্টব্য। সুপ্রিয় ভাই এবং বোন, ফল কথা, আমরা যদি আল্লাহ এবং নিজের মাঝে মাধ্যম দাঁড় করিয়ে দিই, জি, যদি জীবিত সৎ ব্যক্তি হয় তাহলে তার মাধ্যম দিয়ে আমি দোয়া নিতে পারি। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে যাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে, নবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে যখন অনাবৃষ্টি দেখা দিয়েছিল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাধ্যম হিসেবে আল্লাহর কাছে প্রার্থনা করেন নাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাধ্যম দিয়ে তাকে বললেন, আপনি দোয়া করুন। সুপ্রিয় ভাই এবং বোন, সহিহ বুখারী হাদিস নম্বর 1010, ফাতহুল বারী সহ দ্রষ্টব্য। তো আপনি সৎ ব্যক্তিকে গিয়ে বলতে পারেন আপনি দোয়া করুন, আপনার সৎকর্ম আছে, সেই মাধ্যম দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন। সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু কোন ব্যক্তিকে মাধ্যম দাঁড় করাবেন, এটা বৈধ না কোনো ব্যক্তির মাধ্যম দিয়ে। আর বিশেষ করে যাদের ইন্তেকাল হয়ে গেছে তাদেরকে তো আপনি বলতেই পারেন না, তাদের কাছে প্রার্থনা করতেই পারেন না, নইলে এটা বড় ধরনের শিরক হবে। সুপ্রিয় ভাই এবং বোন, ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে গিয়ে মুশরিকে পরিণত হতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, মুসলিমদের অনুষ্ঠান দুই প্রকার হতে পারে। যেটা হলো বৈষয়িক দুনিয়াবি একটা বিষয়, বুঝতে পেরেছেন? আপনার একটা মুসলিমদের শিক্ষা প্রতিষ্ঠান আছে, আপনাকে আহ্বান জানাচ্ছে, আপনি সেখানে যাচ্ছেন, কোনো সমস্যা নেই। এক কথায় দুনিয়াবি বিষয়, পার্থিব বিষয়, মানে কোনো ইবাদত না। তো এই বিষয়ে দুনিয়াবি বিষয়, সেটা যদি পাপ কাজ যদি না হয়, তাহলে পারস্পরিক আল্লাহ তাআলা সূত্রে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি বুয়ানা নামক স্থানে একটি উট জবাই করার মানত করেছিল। সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নী নাযারতু আন আযবাহা ইবিলান বিবুয়ানা, আমি বুয়ানা নামক স্থানে একটা উট জবাই করার নজর মেনেছি, মানত মেনেছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল কানা ফিহা ওয়াসানুম মিন আওসানিল জাহিলিয়াতি ইউবাদ, ওই বুয়ানা নামক স্থানে কি জাহিলিয়াতের যুগে কোন মূর্তি ছিল যার ইবাদত করা হতো? কোন মূর্তি ছিল যার ইবাদত করা হতো? কোন মূর্তি আছে যার ইবাদত করা হয়? সাহাবায়ে কেরাম বললেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, হাল কানা ফিহা ঈদুম মিন আয়াদিহিম, সেখানে কি জাহিলিয়াতের কোন উৎসব হতো? সুপ্রিয় ভাই এবং বোন, এই সেন্টেন্সটা খুব মনোযোগ দিয়ে শুনুন। অনেকেই বলে ধর্ম যার যার, উৎসব সবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেখানে কি জাহিলিয়াতের বুয়ানা নামক স্থানে জাহিলিয়াতের কোন উৎসব হতো? উৎসব অনুষ্ঠান হতো, ধর্মীয় অনুষ্ঠান। সাহাবায়ে কেরাম বললেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আউফি বিনাদরিক, তাহলে তুমি তোমার নজর পূর্ণ করো, মানত পূর্ণ করো। ইন্নাহু লা ওয়াফা লিনাদরিন ফি মাসিয়াতিল্লাহ, তার কারণে আল্লাহ তাআলার অবাধ্যতায় মানত পূর্ণ করা বৈধ নয়। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 3313। আপনার সেই জায়গাতে যদি অতীতেও যদি ধর্মীয় অনুষ্ঠান হতো মুশরিকদের, জাহিলিয়াতি লোকেদের, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আপনার উট জবাই করতে বলতেন না, মানত পূর্ণ করতে বলতেন না। সুপ্রিয় ভাই এবং বোন, সেখানে প্রকাশ্যভাবে যেখানে বেধর্মীদের ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে, সেখানে আপনি যাচ্ছেন, সুপ্রিয় ভাই এবং বোন, এটাও তাদেরকে সমর্থন করা হচ্ছে পাপ কাজে। আর আপনি যদি অন্তর থেকে যদি মনে করেন তাদের ধর্মটাও ঠিক, তাহলে তা আপনি মুসলমানই না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। শেষ করুন। মুসলিমদের অন্নপ্রাশন বা শ্রাদ্ধ দিয়ে যাওয়া বা সেখানে গিয়ে খাওয়া
সুপ্রিয় ভাই এবং বোন, যেগুলো ধর্মীয় অনুষ্ঠান, অমুসলিমদের যেগুলো ধর্মীয় অনুষ্ঠান আছে যেখানে পাপাচার হয়, বুঝতে পারছেন, সেই সব অনুষ্ঠানে যোগদান করা যাবে না। আর সাধারণভাবে কোনো অনুষ্ঠান হচ্ছে যেখানে পাপাচার হয় না, ধর্মীয় অনুষ্ঠান হয় না, সাধারণ অনুষ্ঠান বললাম, যেমন আপনার স্কুল, বিদ্যালয় ইত্যাদি, বা সাধারণভাবে দরিদ্র অসহায়দের সাহায্য সহায়তার জন্য আপনার সাধারণভাবে তারা অর্থ সংগ্রহ করছে এবং আবার দরিদ্র অসহায়দের এরকম বিলি বন্টন করছেন, আপনার নিরক্ষরতা দূরীকরণের জন্য অভিযান চালাচ্ছেন, আপনাদেরকে আহ্বান জানাচ্ছেন। তো এই সব কাজে আপনারা যোগদান করতে পারেন, তাহলে ধর্মীয় কোনো অনুষ্ঠান যোগদান করতে পারেন না। আপনার সেই অনুষ্ঠানও মনে করেন ধর্ম আপনার শিক্ষা নিরক্ষরতা দূরীকরণের জন্য একটা মঞ্চ করেছেন, নিরক্ষরতা দূরীকরণের জন্য মঞ্চ, তাহলে এটা ভালো জিনিস, খারাপ নয়, এখানে আপনি অংশগ্রহণ করতে পারেন। কিন্তু গিয়ে যদি দেখেন সেখানে বাদ্যযন্ত্র হচ্ছে, গান বাজনা হচ্ছে, তাহলে সেখান থেকে ফিরে চলে আসুন, সেখানে তখন আর অংশগ্রহণ করা যাবে না। এক কথায় কোনো বেধর্মীদের কোনো ধর্মীয় অনুষ্ঠান বা পাপাচারের অনুষ্ঠানে কোনো মুসলমানদের জন্য যোগদান করা বৈধ নয়। শুধু তাদের নয়, মুসলমানদেরও কোনো জায়গায় আপনার মিলাদুন অনুষ্ঠান হচ্ছে, যে আপনার কবরে চাদর চড়ানো হচ্ছে, কবরের কাছে চাওয়া হচ্ছে, উরস মেলা ইত্যাদি হচ্ছে, সেই জায়গাতে একজন মুসলমানের জন্য যোগদান করা বৈধ নয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করুক। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিকুল্লি মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কবরে লাশ নামানোর সঠিক পদ্ধতি হচ্ছে পায়ের দিক থেকে, যদি সম্ভব যদি হয়, পায়ের দিক থেকে সম্ভব না হলে কেবলা, না হলে যে কোনো দিক থেকে নামাতে পারা যায়, কোনো সমস্যা নাই। মানে মাইয়াতের পায়ের দিক থেকে না, মানে মাথা আগে নামবে, মানে পায়ের দিক থেকে, অর্থাৎ আপনার দক্ষিণ দিক থেকে আগে মাথা নেমে যাবে, উত্তর দিকে মাথা থেকে নেমে যাবে, এবং লাশকে ডান কাতে শোয়াতে হবে, যে পুরো ডান কাতে, বলবেন যে পড়ে যাবে, যে সেইভাবে কবর আপনাকে খনন করতে হবে পুরো ডান কাতে। শুধু কেবলাটাকে ঘুরিয়ে দেওয়া, কেবলামুখী করা, এটা আসলে কেবলামুখী হলো না। সুপ্রিয় ভাই এবং বোন, এ কথাই শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহ, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহ ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ সহ অনেকেই বলেছেন, সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, এবং এটাই সাব্যস্ত। একটা বিষয় বলি, কেবলামুখী হয়ে নামাজ পড়তে হবে না, হবে না? তো মুখটাকে ঘুরিয়ে দিলাম কেবলামুখী করে, এই নামাজ পড়ে এইভাবে বসে নামাজ পড়া যায় যদি দাঁড়াতে না পারে, বা দাঁড়ালাম, যে মাথাটাকে এইভাবে করে, মুখটাকে এইভাবে করে, এইভাবে বডিটাকে করে আছে, নামাজ হবে তো? কেন? কেবলামুখী হয়েছে যে, যেখানে কেবলামুখী শুয়াবেন সেখানে মুখ পুরো চিৎ করে শুয়ে দিলেন, আর তারপরে মাথাটাকে এইভাবে কেবলামুখী করে বলছে কেবলামুখী শুয়ে দিয়েছে, এটা কেবলামুখী হলো? এই হাস্যকর বিষয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে পবিত্র করেন, সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন। শেখ, এটা আপনি দিয়ে দেবেন। সুবহানাক। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা যেহেতু গণতন্ত্র দেশে বসবাস করছি, প্রথম নম্বর জেনে রাখবেন যে গণতন্ত্র ইসলাম না। প্রথম বিষয়টি হচ্ছে গণতন্ত্র ইসলাম না, এটা আমাদের স্মরণে রাখতে হবে, 1 নম্বর। 2 নম্বর, যারা আমরা গণতন্ত্র দেশে বসবাস করি তাদেরকে ভোট দেওয়া যাবে কি যাবে না? জি, ভোট দেওয়া যাবে, আপনি অংশগ্রহণ করতে পারেন, এটা সাময়িকভাবে। তবে সৎ ব্যক্তিকে আপনি ভোট দেবেন, মানে ভোট দেওয়াকে মানে আপনি সমর্থন করছেন সৎ ব্যক্তি, যিনি সৎ, যাকে আপনি সৎ ভাবছেন সেই সৎ। 2টো বিষয়, সুপ্রিয় ভাই এবং বোন, 2টো বোতলে মদ আছে, একবারে খুব সাধারণ উদাহরণ দিচ্ছি, আপনি কোনো বোতলেরই মদ খাবেন না, কোনো বোতলেরই মদ খাবেন না। যারা হারাম বলছেন তারা এই কথাই বলছেন যে কমটাও খাওয়া যাবে না, বেশিটাও খাওয়া যাবে না, দুটোই খাওয়া যাবে না। সুপ্রিয় ভাই এবং বোন, আপনি মত প্রকাশ করেন আর না করেন, আপনি ভোট দেন আর না দেন, এতে কোনো যায় আসে না, এতে কোনো যায় আসে না। আপনি ভোট দেন আর না দেন, ভোট হবে না গণতন্ত্র দেশে 100% ভোট কখনো পড়ে না। আর ভোট দেওয়ার মাধ্যমে এটাও আছে যে আপনি প্রার্থী পছন্দ না হলে ভোট দেবেন না, তা আপনি নাই করুন, আমি ভোট দেব না, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখন ভোট দেবেন না, তখন গণতন্ত্র দেশে শাসক নির্বাচিত হবে না, হবে না? আপনি এবার সেই শাসক যদি আপনি দেখেন যে আপনার ভোট থেকে বিরত থাকার জন্য, আপনার ভোট না দেওয়ার কারণে আরো সাধারণ মানুষের উপরে জুলম নির্যাতন করছে, বা আপনার অন্যায় অত্যাচার করছে,
আপনার শোষণ করছে, তাহলে এই যে বেশি শোষণ করছে, যে জুলম নির্যাতন করছে, যে অপরাধী, তাকে অপরাধ থেকে বিরত রাখার জন্য আপনি এই ছোটর সাথে হাত মেলান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বাড়িতে হিলফুল ফজল 9 স্টার প্রতিজ্ঞা বলে একটা সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন অপরাধীদের অপরাধ থেকে বিরত রাখার জন্য এবং মাজলুম, নির্যাতিত, নিষ্পেষিত, দরিদ্রদের সাহায্য সহযোগিতা করার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উনসুর আখাকা জালিমান ওয়া মাজলুমা, তোমার ভাই সে অত্যাচারী হোক অথবা নির্যাতিত হোক, সহযোগিতা করো। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রাসূল, নির্যাতিতকে সহযোগিতা করবো এটা বুঝতে পারছি, কিন্তু অত্যাচারীকে কিভাবে সহযোগিতা করব? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাখুদুনা ফাওকা ইয়াদাইহি, তার হাতটাকে চেপে ধরে নাও, তাকে অত্যাচার করা থেকে বিরত রাখো। সুপ্রিয় ভাই এবং বোন, ফল কথা, ভোট দেওয়া জায়েজ, তবে এটা সাময়িক। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত না ইসলামী শাসন ক্ষমতা প্রতিষ্ঠা হচ্ছে, যতক্ষণ না আমরা প্রকৃত মুসলমান হতে পারছি, প্রকৃত মুসলিম বানাতে পারছি। ইসলাম হলো সার্বজনীন দিন, এজন্য নিজেদের সংস্কার সংশোধন করুন, আর অমুসলিমদের কাছে ওই ইসলামের বার্তাটা পৌঁছে দিন। যখন ইসলামী শাসন ক্ষমতা প্রতিষ্ঠা হয়ে যাবে, আর তারপরে যদি আপনি বলেন, শাসক যদি বলে, ইসলামী শাসক চুরি করেছে, গণতন্ত্র অনুযায়ী আমি, মানব বিধান অনুযায়ী আমি হাত কাটবো না, শাস্তি দেব, তখন অবশ্যই তাকে শাস্তি ভোগ করতে হবে। তখন আপনার চোরের চুরি করলে হাত কেটে দিতে হবে, এ বিধান লাগু করতে হবে ইসলামী শাসককে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, কিন্তু আজকে কেউ যদি চুরি যদি করে, কেউ যদি হত্যা করে, তাহলে আমি আপনি ব্যক্তিগতভাবে হত্যা করতে পারি না। এই গণতন্ত্র দেশেও নয়, ইসলামী দৃষ্টিকোণ থেকেও নয়। এর জন্য ইসলামী শাসন ক্ষমতা চাই। আর জনগণের উপরে গুলি চালিয়ে ইসলামী শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করবো, এ কথা ইসলাম বলে না। যারা এই ধরনের আন্দোলন করে তারা ইসলাম মোটেই বুঝে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন ও সুন্নাহ বুঝার তৌফিক দান করেন, আমিন। সুপ্রিয় ভাই এবং বোন, আজ জরুরাত তবিহুল মাহজুরাত, ফিকার একটা মশহুর কায়দা হচ্ছে, একান্ত প্রয়োজনে যে জিনিসটা অবৈধ, নিষিদ্ধ, সেটা বৈধ। শুয়ারের মাংস হারাম, মৃত মাংস হারাম, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার জীবন ধারণের জন্য বৈধ কোনো কিছু আছে, ততক্ষণ পর্যন্ত সেগুলো খেতে পারেন না আপনি। কিন্তু আপনি যখন নিরুপায় হয়ে যাবেন সেগুলো ভক্ষণ করতে, তখন কোনো গুনাহ হবে না জীবন ধারণের জন্য। অনুরূপ ভাবে আপনি সিজারের জন্য প্রথমত সিজারে যাবেন না। জি, অ্যালোপ্যাথি ডাক্তাররা অনেক ভয় দেখায়, এই জন্য আমি তো বলি যে অ্যালোপ্যাথি ওষুধই প্রথমে খাওয়াবেন না আমার মা এবং বোনদেরকে, হোমিও খাওয়ান না, ওষুধ খাওয়ান। আর একান্ত প্রয়োজনে যদি সিজার যদি করতে হয়, মহিলা ডাক্তার খুঁজুন। যদি নিরুপায় অবস্থায় যদি হয়, সিজার করতেই হয়, নিরুপায় যদি হন, তাহলে আপনার জন্য দরজা খোলা আছে, সেটা বৈধ। আল্লাহ তাআলা আমাদের পবিত্র কোরআন ও সুন্নাহ বুঝার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সামনে তিনি শিরক এবং তার ভয়াবহতা নিয়ে আলোচনা করলেন। আলোচনা করবো শুধু মৌখিক নয়, তিনি আন্তরিকতার সঙ্গে করেছেন, আমরা সেগুলোকে আন্তরিকতার সঙ্গে গ্রহণ করবো। একটা প্রশ্ন আছে, প্রশ্ন ছেড়ে অনেক সময় হয়ে গেল। এখানে একটা প্রশ্ন ছিল, নবীর যুগে তাসবিহ ছিল না, তাহলে কথায় কথায় মুফতিরা তাসবিহ তাহলিলের কথা কেন বলে? হাসির প্রশ্ন। নবীর যুগে তাসবিহ ছিল না মানে তাসবিহ ওই মালা যে তাহাযুক্ত তাসবিহ, ওগুলো এখনো ব্যবহার করা যাবে না। আমাদের যুগেও ছিল না, ওটা আমাদের যুগেও ছিল না। এখন যারা করছে সেটা বিদাতি কার্যক্রম। তো আল্লাহ রাসূলের যুগে তাসবিহ তাহা মালা ওইগুলো ছিল না। আর মৌলবীরা তাসবিহ করতে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো তো সবসময় তো বলতে হবে। এগুলো বলার জন্য তো বিশেষ ব্যবস্থা আছে। তো তাসবিহ আল্লাহ রাসূলের যুগে ছিল না মানে তাসবিহ মালা ছিল না, তাসবিহ মালা ছিল না। কিন্তু তাসবিহ বলা বলতে গেলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো আল্লাহ রাসূলের যুগে সাহাবারা বলতেন, আল্লাহ রাসূলও শেখাতেন। সব যুগেই আছে, এটা সমস্যা।
দিতে হবে না, আমাদের বক্তা পিছনে বসে আছে। এখন পর্যন্ত কিয়ামত হলো না, কিন্তু হবে। এখন পর্যন্ত কিয়ামত হলো না, কিয়ামত হলে পরে কি হবে তার পরিপূর্ণ রূপরেখা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন। এবং সেই কিয়ামতের সময়তে যাদের নেকি পুণ্য বেশি হবে, যাদের নেকি এবং পুণ্য কমে যাবে, বিভিন্ন পাপের সঙ্গে যুক্ত থাকবে, কোন পাপের সঙ্গে যুক্ত থাকবে করে কি শাস্তি, সেটা আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দেখিয়েছিলেন, যাতে আমরা সেই বিষয়গুলো থেকে সাবধান হতে পারি। সে বিষয় থেকে সাবধান হতে পারি, তার জন্য আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে দেখিয়েছিলেন যে কথাগুলো তিনি আমাদের সাথে বলেছেন, যাতে সেই সমস্ত ব্যবস্থাপনা থেকে আমরা দূরে থাকি এবং আল্লাহ তাআলা রহমতের প্রতি আমরা অগ্রসর হতে পারি, পাপ থেকে এক কথায় পাপ থেকে বিরত থাকতে পারি এবং যে সমস্ত নেকির কাজ আছে সেগুলোতে আমরা অগ্রসর হতে পারি। ঠিক আছে, আমরা এবার আমাদের শেষ আলোচনা, আজকের শেষ আলোচককে আমরা এখানে আপনি বসে আছেন, আমরা তাকে আমরা এখানে আহ্বান জানাচ্ছি। তিনি হলেন সাহেব আফজাল হোসেন সাহেব। তার বিষয় হলো, তার বক্তব্য করার বিষয় হলো মানুষ সৃষ্টি রহস্য ইবাদতের গুরুত্ব। তিনি এই বিষয়ে বক্তব্য